শরিয়ার বিচার চালু হইতো, ভাবতো না, বরং যেত। কিন্তু শরিয়ার বিচার নাই, সব তো নিজের বানানো আইন দিয়ে আমার দেশ চলে। আমার দেশ যতদিন পর্যন্ত শরিয়ার বিচারে আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমার মেয়েরা, আমার বোনেরা, আমার মারা জীবনে কোনোদিন রাস্তার মধ্যে নিরাপদে বের হতে পারবে না, ঠিক কিনা? যদি বিবাহিত কোনো নারী, কোনো পুরুষ যদি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ইসলামী শরিয়া বলে তার মাটির মধ্যে গাঢ় পাথর, প্রস্তরাঘাতে তারে পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটাই তো বিচার, শরিয়ার বিচার। এই যে হিন্দুরা মুদি দোকানে বাজারের জন্য যায় না, তো যেই মুদি দোকানে ওরা যায়, ওই মুদি দোকানে কি মুসলমানরা বাজার করে না? কথা বলে না কেন? করে না? যেই বাজার থেকে বাজার করে, ওই বাজার থেকে বাজার করার জন্য যায় কিনা? যায় কিনা? যায়। তাহলে ওই বাজারে বাজার করার জন্য যায়। এমন কি এরা ওই মুদি দোকান থেকে, যে মুদি দোকান থেকে ওরা করে, মুসলমানরাও তাই করে। মাঝে মাঝে দেখবেন মুসলমানদের পরনের মধ্যে পাঞ্জাবি, আবার হিন্দুদের পরনের মধ্যেও পাঞ্জাবি দেখা যায়, আছে না নাই? দেখবেন মাঝে মাঝে মুসলমানদের গালের মধ্যে যেমন দাড়ি, হিন্দুদের গালের মধ্যেও দাড়ি, আছে না নাই? যেমন রবীন্দ্রনাথ, হ্যাঁ, দাড়ি কি ছোট না বড়? এর মানে হ্যাঁ মুসলমান। কথা বলেন না কেন? তাহলে হিন্দুদের গালের মধ্যে দাড়ি, হিন্দুদের পরনের মধ্যে পাঞ্জাবি, হিন্দুরা মুদি দোকানে গেল, আমিও গেলাম, তাহলে সব তো সমান হয়ে গেল। এমনকি মাঝে মাঝে হিন্দুদেরও দেখবেন এরা গরু গোস্ত খায়, আছে না নাই? এমন অনেক হিন্দু আমার চোখে আছে, এরা খায় গরু গোস্ত। কেমনে খায় জানে? আমি একবার মাহফিলে যাওয়ার পথে রওনা হলাম বাড়ি থেকে। আমার বাড়িতে হিন্দু অনেক আছে, বাড়ির আশেপাশে প্রতিবেশী টিসিবি যা আছে ওর দিকে হিন্দু ভরপুর ওই এলাকায়। কুমিল্লা শহরটা অনেক হিন্দুয়ে ভরপুর। তো আমি বের হলাম, তো আমার গাড়ি আটকাইলো। হুজুর জান কই? মাহফিলে যাই। আমি মাহফিলে গেলে মাঝে মাঝে কি আম করে নেমন যায় না? আমি বললাম, আপনি তো হিন্দু, আপনি যাবেন কেন? আপনি তো অপবিত্র, আপনি আগে মুসলমান হতে হবে, এরপর যেতে পারবেন। কয় না, মাহফিলও যাইতাম, আমরা তো জানি হুজুরকে খাওন বালা। হুজুর কি বালা? সারা বাংলাদেশে আর কিছু জানুক বা না জানুক, এই কথা সবার জানা, হুজুরকে খাওন বালা, হুজুরকে খাওন বালা। আর বক্তা হইলে তো খাওন আরো বালা। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরকে খাওন বালা। তো ঠিক আছে, কি করবেন আপনি? আমার মন চায় আপনার লগে মাহফিলও গিয়া একটু গরু গোস্ত দিয়া ভাত খাইতাম। হিন্দু কয় আপনার লগে মাহফিলে যায় গরু গোস্ত দিয়া ভাত খাবো। এর মানে বোঝা গেল হিন্দুও গরু খায়, মুসলমানও গরু খায়। পার্থক্য কই? একটা হিন্দু আর মুসলমানের মাঝে পার্থক্যটা কোথায় হয়ে গেল রে বাপ? এরাও তো নিজেরা পাঞ্জাবি পরে, আমরাও পড়লাম। এরা দাড়ি লাগাইলো, আমরা দাড়ি লাগাইলাম। এরা গরু গোস্ত ভক্ষণ করে, আমরাও ভক্ষণ করলাম। তাহলে পার্থক্যটা কোথায়? আমার মায়ার নবী কয়, যারা মুসলমান হয়ে যাবে এরা দৌড়ে নামাজের মধ্যে যাবে, আর যারা হিন্দু হয়ে যাবে এদের কাশি দিয়া বাইন্দাও নামাজে নেওয়া যাবে না, ঠিক কিনা? পার্থক্য। মুসলমানরা নামাজের ব্যাপারে বলা লাগবে না, ও দৌড়ে নামাজে যাবে। আর যে হিন্দু, ওরে কাশি দিয়া দড়ি দিয়া বাইন্ধাও মসজিদে নেওয়া যাবে। পার্থক্য তো এখানে, পার্থক্য এখানে। তাহলে হিন্দু আর মুসলমানের মাঝে পার্থক্য কি? কথা বলতে হবে কি? হিন্দুরা নামাজ পড়ে, মুসলমানরা পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি মুসলমান বানায় দেন, সকলেই পড়ি আমিন। এরপর নবীজি বলছেন, খুব খেয়াল রাখবেন, আমি কিন্তু 15টা বলবো। এরপর নবীজি বলছেন, ব্যক্তি ওয়াকানা জাইমুল কওম আরসালাহু, সম্প্রদায়ের নেতা এমন ব্যক্তি হবে, যেই ব্যক্তিটা হবে বকলম। বকলম বুঝেন নাই? নিজের নাম নিজেই লিখতে পারে না, সম্প্রদায়ের লিড দিবে সে সম্প্রদায়ের নেতা হবে। মানে মূর্খরা এই সমাজটাকে লিড দিবে, সমাজকে গড়বে। যা স্কুলের বারান্দাও যে যায় নাই, মাদ্রাসার বারান্দাও যায় নাই, এমন কিছু ব্যক্তি সোসাইটি, সমাজের লিড দিবে। এমন সময়টা আসছে কি আসে নাই? আসছে কি আসে নাই?
এরপর নবীজি বলছেন ওয়াউক্রিমার রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। খুব খেয়াল রাখবেন, এই যে আগে যেরকম মাহফিল হইলে এমপির নামটা উপরে দেওয়া লাগে, কোন হুজুরের নাম উপরে দিলে এমপির নামটা নিচে দিলে এমপির মনের মধ্যে একটা দুঃখ যায়, আমার নামটা নিচে দিল, তাকে হুজুরের নামটা উপরে দিল, তাহলে মাহফিলটা পারমিশনের জন্য আসলে বন্ধ করে দে। সাহস কত বড়, আমার এমপির নামটা নিচে দিল। এই ভয়ে অনেকে এমপির নাম উপরে দিত, চিল্লা কও ঠিক কিনা? এই ভয়ে যে মাহফিল বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ হবে, মসজিদ বন্ধ হবে, যদি ওনাকে সম্মান না করা হয় তাহলে উনি আমার ক্ষতি করে ফেলবে, আমার মাদ্রাসা বন্ধ করে দিবে, আমার মাহফিলটা বন্ধ করে দিবে, পারমিশন পাওয়া যাবে না, অনুমতি পাওয়া যাবে না। এই চিন্তা নিয়ে এমপির নাম উপরে দিত। নবীজি বলছেন আমার উম্মতেরা ওয়াউক্রিমার রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমার এলাকার মধ্যে একটা মাহফিল ছিল গত 4-5 বছর আগে। বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেম ওখানে ছিলেন। তো আমাদের এমপির নাম দেওয়া হয়েছে কই? নিচে। আর বক্তার নাম কই? কই কই? এটাই তো নিয়ম। বক্তার চাইতে জ্ঞানী আর কে আছে? উনি তো উপরেই থাকবে, ওনার নাম উপরে, নেতা নেত্রীর নাম যা আছে সব থাকবে নিচে, ঠিক কিনা? এটাই তো বাস্তবতা। তো নাম দিছে নিচে। ওই এলাকা একজন আলেম, নামধারী আলেম আছে না কিছু, খালি টুপি লাগাইলে, জুব্বা লাগাইলে, দাড়ি লম্বা করলেই আলেম। কোথায় বলে কেন? আলেম হইতে হলে তো রবের পক্ষ থেকে কবুলিয়াত লাগে। ইখলাস ওয়ালা আলেম কয়জন আছে? হ্যাঁ, করে হচ্ছে উলামা লীগ। সেটা আমার বিষয় না। সে আওয়ামী লীগকে পছন্দ করে, তার ব্যক্তিগত ব্যাপার। সে আলেম হয়ে উলামা লীগ করে। আমাদের বাজারের মধ্যে বড় পোস্টার লাগিয়েছে, সে হচ্ছে ওই বাজার মসজিদের ইমাম। সে রাতের বেলা, রাত 12টা-1টার পরে ওই পোস্টার গিয়ে সিরাইজ। পোস্টার কি করছে? পোস্টার সিরাইজ। পোস্টার সিরাজ লাইছে। আল্লাহর কি কুদরত, সিসি ক্যামেরায় ধরা খেয়ে লাইছে যে মসজিদের ইমাম সাহেব আমাদের এই বড় মাহফিলের পোস্টার সিটস। এখন যে বুঝে না, একটা ফাত্রা পোলাপান, যার কোনো আগা নাই মাথা নাই, ধমকেরও ভয় নাই, ওই পোলা যদি শিখতো, কেউ কিছু কইতো না। সিট থেকে মসজিদের ইমামের মসজিদের ইমাম সাহেব, মসজিদের হুজুরে আমার এত বড় মাহফিলের পোস্টার ছিল, এলাকার লোকেরা ধরছে, কেউ সিসিটিভির ফুটেজ পাইছি, আপনি আমার পোস্টার কেন ছিলেন? বেচারা পেয়ে গেছে ভয়, হায় হায়, এলাকার লোকেরা তো আমার মারবো। বড় মাছ কিনা, দামি ফল ফ্রুট কিনা এমপির বাড়িতে গেছে। এমপির বাড়িতে গিয়া এমপির পায়ের নিচে কদম মুসি করে আর পায়ের নিচে বৈশা, স্যার এগুলো আপনার জন্য হাদিয়া আনলাম। কেন আইছো? তুমি তো আমার দলই করো, বলো কেন আইছো? হুজুরে কয়, আমি যেটা কাম করছি। কি করছো? তাদের একটা মাহফিল আমি বন্ধ করে দিয়েছি। কেমনে? এদের পোস্টার ছিঁড়ছি, এরাও উলট পালট করে আমারে মারার জন্য বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে। একটু ঝামেলা হচ্ছে স্যার, ঝামেলা হচ্ছে। কেন তুমি এটা করছো কেন? মাহফিল করবে ভালো কথা। স্যার তাদের বড় বক্তার নামটা উপরে আর আপনার নামটা বক্তার নিচে, এটা মানতে পারছি না। আমি এটা মানতে পারছি না, এই জন্য আমি পোস্টার ছিঁড়ছি। এরা আমাকে মারার জন্য আসছে। কয় যা, তোর শেল্টার দেওয়ার জন্য, তোর সেফটি দেওয়ার জন্য আমি আছি, যা। এটা বইলা হুজুরের বিদায় করে দিছে। হুজুরের বিচার হবে দূরের কথা, ওই মাহফিলটা টানা 3-4 বছর পর্যন্ত একটানা বন্ধ। এমনকি মাহফিল কমিটিদেরকেও থানা পর্যন্ত নিয়ে হয়রানি করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না, নাউজুবিল্লাহ পড়বেন না। হ্যাঁ, তখন থেকেই তো বুঝতে পারলাম, নবীজি বলছেন উকরিমার রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে এই ব্যক্তির ক্ষতির ভয়ে। মাঝে মাঝে তার নামটা উপরে দেওয়া হবে অনেক বড় করে, ইচ্ছা করেই দিছে। কেন জানেন? যদি আমি না দেই তাহলে উনি আমার মাহফিলটা বন্ধ করে দিবে, আমার মসজিদ তালা মারবে, আমার মাদ্রাসা বন্ধ করে দিবে। এই কারণে ব্যক্তিকে সম্মান করা হবে। ওই সময়টা বর্তমানে আসছে কি আসেনি? এরপর নবীজি বলছেন অশুরিবাতিল খুমুর, আমার উম্মতের মাঝে মদ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? কি বেড়ে যাবে? মদ বেড়ে যাবে। আপনারা মনে হয় কথা শুনতে অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে? আমি কি দোয়া দিয়ে দিব?
তাহলে একটু ধৈর্য সহকারে বসেন, আমি দোয়া দিয়ে দিব, একটু হাদিসটা গুছিয়ে আনতে দেন আমারে। অসুরি বাতিল খুমুর, নবীজি বলছেন আমার উম্মতের ভিতরে মদ্যপান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? এই জন্য ঢাকা শহরের মধ্যে মদ্যের বার আছে না নাই? বার হাউসে ভরপুর আমার ঢাকা শহরটা ভরে গেল। বার হাউস একটু পরে 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 দেখা যায় রাতের বেলায় একটা পর্যায়ে 2 বন্ধুরা 3 বন্ধু 4 বন্ধু মিললাম মদ পান করে। বাড়িতে গিয়া বিবিরে কয় মা, মারে কয় বউ। আছে না নাই? মদ খায় টাল হয়ে যায়। তো ওই যে কিস্সা মনে পড়ে গেছে আমার, 2 বন্ধু মদ পান কইরা ঢাকার শহরে মদ পান করে হাঁটতেছে। গুলিস্তানের পল্টনে যাওয়ার পরে এক বন্ধু আরেক বন্ধুরে কয়, বন্ধু গুলিস্তানের এই 10 তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমনে আইলো?